ম্যাম, ওই বাচ্চাটাকে না আমি পাঠিয়েছি, আপনার গালে থাপ্পড় মেরেছে। হট! তোমার এত বড় সাহস, একটা পিচ্ছি মেয়েকে দিয়ে আমার গালে থাপ্পড় মেরেছো, তুমি আবার বড় মুখ করে বলছো যে আমি পাঠিয়েছি। এই মেয়ে, তোমার ধারণা আছে আমি একজন রানিং এমপি, আমি তোমার কি করতে পারি? আমি যদি এখন ইচ্ছা করি তোমাকে জেলে আমি ভরে দিতে পারি। ম্যাম, আপনি ভুল ভাবছেন, আমিও কিন্তু সিআইডির লোক, বুঝতে পেরেছেন? আপনার সাথে যেই দুজন লোক আছে ওই দুজন লোক আপনাকে মারতে চায়, এই প্ল্যান করেছে, সেই জন্যই আমি ওই বাচ্চাটাকে পাঠিয়েছি আপনাকে সতর্ক করার জন্য। ঠিক আছে, আমি মানছি আপনি সিআইডি অফিসার, কিন্তু আপনার ধারণা নাকি আমার যে দুটা বডিগার্ড আছে আমাকে কতটুকু ভালোবাসে। আমার যদি কোনো বিপদ হয় ওরা ঝাঁপায়ে পড়ে, আর তাদের নামে আপনি খারাপ মন্তব্য করতেছেন। নো নেভার, এটা আমি বিশ্বাস করি না, করবো না, কখনো না। ম্যাম, আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না, সেই জন্য আমি প্রমাণ নিয়ে এসেছি। এই যে দেখুন। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আজকে এমপির শেষ দিন। না না, এতদিন যাই ঘুরেছি, আজকে আর ঘুরাবো না। আজকে আমরা এমপি ম্যাডামকে বলেছি তাকে আমরা ভোট করে নিয়ে যাব তার ভাষণের জন্য, কিন্তু ওইখানে নিয়ে যে উঁচু পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলবো ম্যাডাম পা পিছলিয়ে পড়ে মরে গিয়েছে। না না স্যার, যে হয়তো আপনার টাকা খেয়েই ফেলেছি, আপনার কাজটা তো আমাদের করতেই হবে, না হলে তো আমাদেরও জানের ভয় আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, রাখি, আজকেই কাজটা করে দিব। টাকা তো অনেক দিন আগেই নিয়ে খেয়ে ফেলেছি, কাজটা তো এখনো করতে পারলাম না। আজকে যদি এই কাজটা না করি না, তখন দেখা যাবে আমাদেরই মেরে ফেলবে রাস্তার থেকে। কিভাবে? ও, আজকে ম্যাডামকে তো বলেছি আমরা যাব ভোটগড়ে, ওইখান থেকেই তো কাজটা শেষ করে ফেলবো, পাহাড় থেকে ফলিয়ে দিয়ে বলবো ম্যাডাম পড়ে গিয়েছে। আজকে যেভাবে হোক খেল খতম করতে। আসুন, তখন কেউ আমাদের উপরে সন্দেহও করবে না, সবাই তো জানে আমরা ম্যাডামের বিশ্বস্ত লোক, আমরা ম্যাডামকে কখনো কোনো বিপদেই পড়তে দিব না, তখন আমাদেরও কোনো চিন্তা থাকবে না। চল যাই, চল। ও মাই গড, তার মানে ওরা দুজন আমাকে মারতে চায়। ওদের আমি রাস্তা থেকে তুলে এনে আমার বডিগার্ড বানাইছে, ওদের আমি ভালোবাসি, ওদের সুখ দুঃখে আমি পাশে থাকি। আমি থ্যাংক ইউ, তুমি আমাকে এত বড় হেল্প করলে, আমার বাঁচা দিলে। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া, তুমি একজন ফেরেশতার মতন মানুষ পাঠাই দিছো। ম্যাম, প্লিজ শান্ত হন, এখানে থ্যাংক ইউ দেওয়ার কিছুই নেই, কারণ আমরা সিআইডির লোক, আমাদের দায়িত্ব আপনাদের মতো মানুষদেরকে বাঁচানোর। আর ম্যাম, আমার দায়িত্ব ছিল আপনাকে সতর্ক করার, সেটাই করেছি, আপনি সাবধানে থাকবেন, আর আমি আছি আপনার সাথে, আমি আসি। ম্যাডাম, ওই পিচ্চি বাচ্চাটাকে ধরতে পারলাম না, পালিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, চলো। বাই দ্য ওয়ে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন ম্যাম, আপনাকে বললাম না নির্বাচন কেন্দ্রে নিয়ে যাব, আপনার কিছু বক্তব্য দিতে হবে, ওইখানে ভোট করে অনেক মানুষ বসে আছে আপনার জন্য। কিন্তু এখানে বাগান কেন, চারদিকে জঙ্গল, আমি তো কিছু বুঝতেছি না। ম্যাডাম, এই জঙ্গলটা পার হওয়ার পরে ভোটগড়, আপনি বোধহয় আগে জাননি, আমরা নতুন কন্ট্যাক্ট পেয়েছি এটা। বুঝতে পেরেছি, নতুন কন্ট্যাক্ট পেয়েছো। ভোট করতে আমি কখনো যাই না, আজকে প্রথম, কারণ ওইখানে মারতে যে আমাকে সুবিধা হবে, তাই না? ম্যাডাম, আপনি সব কি বলছেন? আপনাকে আমরা মারবো মানে আপনার বোধহয় কোনো জায়গায় ভুল হচ্ছে, তাই না? শাট আপ! বান্দির বাচ্চারা, যে পাতে খায় সেই পাতে তোর টেরা করস, হ্যাঁ? তোদের প্ল্যানটা কি আমি ধরতে পারবো না? আমার খায় আমার তো পুরা, তুই আমারই ছুরি মারতে চাইছিলি। এই, তোরা কি মনে করেছিস আমি এমপি দেখে আমার শক্তি নাই, আমার চারদিকে কোনো লোকজন নাই? আরে আমি তো একাই 100। এবার চল, 14 শিখে তোদের ঢুকাবো আমি। জেনেই যে হয়তো গেছিস, শুধু শুধু তোকে এত দূর হাঁটিয়ে নিয়ে যাব কেন? এইখানেই তোকে আমরা রাস্তা থেকে সরিয়ে দিব। শোন, তোকে মারার জন্য তোর বিরোধী দলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছি, আর সেই টাকাটা আমরা খেয়েও ফেলেছি, তাই তো তোকে আমাদের রাস্তা থেকে সরিয়েই ফেলতে হবে। এই ধর ওকে। খবরদার আমার শরীরে টাচ করার চেষ্টা করবি না। তুই কি মনে করেছিস যে আমি আটা যাই খাইয়া ফ্যান খাইয়া বড় হয়েছি না? আমি বাংলাদেশের বাঘ খাইয়া বড় হয়েছি, আমার পেটটা হাতির মতন এমনি নাই। চল, 14 শিখা ঢুকাবো।